নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ। পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়, আর তারপর এলাকায় ক্ষোভের আগুন। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেহ আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে তুলে নিয়ে যায় স্থানীয়রা। অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, আর গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগও উঠেছে। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ স্থানীয়দের। সবকিছু না হবে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসির বাবুর সঙ্গে কথা হয়েছে। সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। এই কেসে যারা আসামি আছে তাদের প্রত্যেকের সাজা হবে এবং আপনাদের দাবি মতো তাদের বিক্ষোভের আগুন এমনই জ্বলতে থাকে যে বারুইপুরে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। সরাসরি চলে যায় ঘটনাস্থল থেকে সহকর্মী অর্পণ রয়েছেন। অর্পণ, কি চলছে এখন? দেখো, এই মুহূর্তে ছাত্রীর মৃতদেহ আনা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। এই বারুইপুর মহকুমা হাসপাতালেই তার ময়নাতদন্তের যে প্রাথমিক কাজ সেটি শুরু হয়েছে। বারুইপুরের পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, বারুইপুরের বিডিও রয়েছেন এবং ওই নির্যাতিতা ছাত্রীর বাবা এবং পরিবারের সদস্যরা রয়েছেন। কি ঘটনা ঘটেছিল এবং কি ঠিক হয়েছিল, স্থানীয় মানুষজন তারাও রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। আপনি তো রাতভর ছিলেন এবং সকালে বডিটা উদ্ধার করা হয়েছে। প্রথমে আপনারা বুঝতে পারলেন কি করে? মেয়েটা মিসিং ছিল। তারপরে পুলিশকে বারবার ফোন করাতে পুলিশ কোনো রকমভাবে যাচ্ছে না। আমাদের পাড়ার গোল্ডেন ক্লাবের কিছু ছেলে ছিল আর ব্যবসায়ী সমিতির কিছু ছেলে ছিল, যারা দোকানে কিছু ভিডিও ফুটেজ থাকে, ক্যামেরা থাকে, সেই সব দোকানের ভিডিও দেখে ওরার মধ্যে একটা সন্দেহ করে যে এর মধ্যে এই ছেলেটা জড়িত থাকতে পারে। আচ্ছা, কিভাবে উদ্ধার হলো? আমরা যখন ওকে উদ্ধার করি, যে ক্রাইম সাসপেক্ট, যে ওনার নাম পরেশ নাম সম্ভবত, তো উনি আমাদের নিয়ে সারা সকাল থেকে ঘোরাচ্ছে। একবার এইদিকে নিয়ে যাচ্ছে বাদার, এটা রতনগাছির একটা মেলা হয় সূর্যপুর স্টেশন থেকে মিনিমাম 2 কিলোমিটার ভিতরে, সেখানে জঙ্গল আর জল, বলছে এখানে পর্যন্ত এনেছি। উনি মানে আমাদেরকে পুরো ঘোরানোর চেষ্টা করছে। টোটাল 3টের সময় বডি উদ্ধার হয়েছে? না 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 ভোর 3টের সময় হয়নি। বডি উদ্ধার হয়েছে আপনার সকালে মানে 8:30 9টা। ভোর থেকে ওভাবে কিভাবে উদ্ধার হলো? উনি একটা বডিটা ছিল একটা জলের মধ্যে, মানে বস্তার মধ্যে মোড়া ছিল আর ঝোপের মধ্যে ঢোকানো ছিল ঠিক বস্তাটা। আমরা বস্তাটা দেখে যিনি সাসপেক্ট তাকে যখন প্রশ্ন করছি, ও বলছে এখানে ওখানে। ও চোখ দেখছি বারবার ওই যে জায়গাটা বস্তা ভাসছে ওই দিকে যাচ্ছে। তো যখন আমরা দেখলাম ও চোখ ওই দিকে যাচ্ছে, মানে ওখানে কিছু আছে, ও কিন্তু বলছে না যে ওটাই বডি। ওকে তার আগের দিন সবাই মিলে ওকে জিজ্ঞাসাবাদ করেছে, ও কিন্তু কিছু বলেনি। তারপরে আমাদের ছেলেরা গিয়ে বডিটা যখন তুললো, বডিটা তোলার পরে দেখছে যে মানে কি অবস্থায় ছিল বস্তা, মানে যে অবস্থায় ছিল সেটা আমি একটা মেয়ের বাবা হয়ে বলতে পারবো না। সেটা আপনারা দেখে নেবেন কি অবস্থায় ছিল। অভিযোগ কি আপনাদের? আমাদের অভিযোগ একটাই, যে ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তারা যেন সঠিক শাস্তি পায়। কতজন ছিল? সম্ভবত 4 জন ছিল।
তো 4 জনের মধ্যে একজন অপরাধী ধরা পড়েছে, আর 2-3 জন নাকি তাদের খোঁজ চলছে। একজন ক্যাম্প থেকে নাকি পালিয়েছে, সেটা আমাদের একজন শান্তনু মণ্ডল বলেছিল। উনি চাইছেন আপনারা? আমরা চাইছি মেয়ের পরিবার তার উপযুক্ত, তারা যেরকম ফাঁসির আদেশ চেয়েছে, এটা অন্তত খুব তাড়াতাড়ি ইমিডিয়েট ফাঁসির ব্যবস্থা হোক। দাদা, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো কথা হয়েছে, কি কথা, উনি কি আশা? পরিষ্কার আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা অপরাধী তাদের গ্রেফতার করতে হবে এবং যাদের শাস্তি দিতে হবে। পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী পরিষ্কার জিরো টলারেন্স নিয়েছেন। এবং আমাদের যে জেলা সভাপতি ওনার সঙ্গে কথা বলেছে, উনিও বলছেন পলিটিক্যালভাবে যদি কোনো নাম আসে কাউকে ওই করে হাত দেওয়া হবে না। অন্যায় করেছে তার সাজা হবেই। ভারতীয় জনতা পার্টি এসবের পিছনে নেই। যারা করে অন্যায় তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই ধরনের অন্যায় যারা করে। এবং এই আগামী দিনে একটা দৃষ্টান্তমূলক দেখাবে যে আগামী দিনে যারা করবে তারা যাতে সাবধান হয়ে যায়, এই ধরনের কাজ না করে, এরকম শাস্তি হবে, এটা আমি বলে দিলাম। দেখো, স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছিলেন যে গতকাল শনিবার বিকেলবেলা তার বন্ধুর বাড়িতে যাবে এবং তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য সে গিফট কেনে এবং তার স্থানীয় এলাকা থেকে গিফট কেনার পর সে বাড়ির থেকে বের হয় এবং সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তুলে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। পরিবারের এবং এলাকার মানুষজন তারা যেটা অভিযোগ করছেন যে তাকে ধর্ষণ করা হয় এবং তারপর তাকে খুন করা হয়। বস্তা বন্দি করে তার মৃতদেহ লোপাটের জন্য তার নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে একটি ঝোপের মধ্যে সেখানে রাখা হয়। এই মুহূর্তে এই যে বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখানে বিডিওর উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের যে প্রথম কাজ সেই কাজ শুরু হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন এবং এই যে পুরো ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যাকে আটক করা হয়েছে এবং যাকে জেরা করে এলাকার মানুষজন যাকে চিহ্নিতকরণ করে তার বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন এবং একাধিক যে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য আর কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তুমি কি জানবে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে নির্যাতিতা তার বাবার সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার দিন তিনি দেখা করবেন এবং তিনি অর্পণ সঙ্গে থাকো। যে কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, বেশ কয়েকজন পুলিশ কর্মী এতে আহতও হয়েছে। আহত এক পুলিশ কর্মীকে কলকাতায় স্থানান্তরও করা হয়েছে। তার কি অবস্থা, কি আপডেট? অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে এবং যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বারুইপুরের পর কলকাতায় পাঠানো হয়েছে এবং এই ঘটনায় যে পুলিশের উপরে যে ক্ষোভ, তার একটাই কারণ। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে একজন অভিযুক্ত যে স্বীকার করেছিল, সে আরেকজনের যে নাম বলেছিল, সেই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্পে সেখানে রাখা হয় এবং সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ। আর ছেড়ে দেওয়ার পরেই জনরোষ তৈরি হয়। সেখানে যে ক্যাম্পের পুলিশ, তার উপরে জনরোষ আছড়ে পড়ে, সেখানে মারধর করা হয় তাকে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে কনস্টেবল তাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। এর পাশাপাশি এই ঘটনায় পুলিশ যখন যায়, সেই পুলিশের ওপরে জনরোষ আসে এবং সেই জনরোষেই বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। অনেকের হাতে লেগেছে এবং অনেকের পায়ে বুকে চোট রয়েছে। যারাও কিন্তু এই বারুইপুর মহকুমা হাসপাতালে তারাও চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনায় এখনও পর্যন্ত তোমাকে যেটা বলছিলাম, একজন আটক, যে মূল অভিযুক্ত, তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এর পাশাপাশি আরও আটক করা হয়েছে, বক্তব্য শুনি তার। কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুয়ে গোলারও পাথর দিয়ে মেরেছে। ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা ক্ষতির দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা এই কেসে ইনভলভ আছে।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার বাবার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী। নির্যাতিতার বাবার সঙ্গে কি কথা হলো মুখ্যমন্ত্রীর জানবো। প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, এই ঘটনার জনরোষ যখন আছড়ে পড়ে তখন স্থানীয় মানুষজন যারা বিক্ষোভে সামিল হয়েছিলেন সেখানেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফোনে এই যে নির্যাতিতা তার বাবার সঙ্গে কথা বলেন এবং সেখানে জানানো হয় যারা অভিযুক্ত রয়েছে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেবেন, এমনটাই আশ্বস্ত করা হয়। এবং তুমি জানবে সকাল থেকেই যে রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ চলছিল তারপরেই দেখা যায় সেই বিক্ষোভ কিছুটা হলেও বন্ধ হয় এবং বিক্ষোভ থেকে সাধারণ মানুষ সরে যান। মূল যে বক্তব্য, মঙ্গলবার দিন এই নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি নিজে দেখা করবেন এবং তার সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করে তাদের কি বক্তব্য সেটা তিনি শুনবেন এবং যারা অভিযুক্ত রয়েছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সেই দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে, জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে, এমনটাই জানানো হয়েছে। এরপরেই রেল অবরোধ এবং রাস্তা অবরোধ ওঠে। তবে স্থানীয় মানুষের ক্ষোভ কিন্তু রয়েছে, কারণ এই যে 4 জনের নাম উঠে এসেছে সেই 4 জনকে গ্রেপ্তার করা এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একজন অভিযুক্ত যার গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ এবং আরও 2 জন তারা পলাতক রয়েছেন। এই 2 জনেরকেই খুব প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা তার খোঁজ শুরু করেছে এবং এই পুরো ঘটনা কিভাবে ঘটেছিল, কিভাবে ঘটানো হয়েছিল, কী কারণে ওই শিশুকে তুলে নিয়ে যাওয়া হলো, সব কিছুর তদন্ত শুরু হয়েছে এবং যাকে আটক করা হয়েছে তাকে সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। দেখুন, আমাদের এই বাংলাতে এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে না।